চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে পোস্ট করেছেন শফিকুর রহমান। রাজধানীর যাত্রাবাড়িতে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন তিনি। রোববার ২২ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গতকাল রাজধানীর যাত্রাবাড়িতে একজন গাড়ি চালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, দেশে চাঁদার সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যেন চাঁদা না দেওয়াই অপরাধ। নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয় তখন সেই দায় সংশ্লিষ্ট সবার ওপর বর্তায় বলেও মন্তব্য করেন তিনি। তার প্রশ্ন, মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। তিনি জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং এটিকে সময়ের দাবি বলে উল্লেখ করেন। পোস্টের শেষাংশে তিনি দেশপ্রেমিক সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। তিনি লেখেন, আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ। যাত্রাবাড়ির এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে চাঁদাবাজি ইস্যু নিয়ে। এখন দেখার বিষয়, এই আহ্বান জনমনে কতটা সাড়া ফেলতে পারে এবং চাঁদাবাজির বিরুদ্ধে কোনো বৃহত্তর আন্দোলন গড়ে ওঠে কিনা।